Hey guys, আসসালামু আলাইকুম। আমি এসি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইয়ামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, ফাইনালি আজকে আমরা চলে আসছি তেজগাঁও পলিটেকনিক্যাল গরুর হাটে। এখানে অলরেডি অনেক গরু চলে আসছে। আজকে 19 তারিখ এন্ড আমার সাথে আছে ইমরান, এখানে রাইয়ান, ওই যে আব্বু আসছে। এখানে কেমন গরু আসছে এগুলা দেখা দেখতে আসছি। সো দেরি না করে চলেন ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। তো আলহামদুলিল্লাহ ঢাকার হাটগুলো তো এখন ভালোই গরু চলে আসছে। এখানে যেমন এই যে রাইয়ান আছে, রাইয়ান গরু না আর কি। হ্যাঁ, আমরা ওই যে পিছের গরুগুলো দেখাচ্ছি। এই যে হাট, এই হাটের মধ্যে অনেক গরুই আসছে। এই যে ব্যাপারীরা রেস্ট নিতেছে এখানে। এই যে আর এই যে গরুর খাবার আসছে এদিকে, প্লাস এই যে মাশাআল্লাহ ফার্স্টে হ্যাঁ নিয়ে যায় একটা বস্তা নিয়ে যায় মানুষ তো দেখবে না কেউ। আর এই যে ফার্স্টে এখানে একটা গরু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে এই যে আরো ছোট সাইজের কিছু গরু, এই পাশে সব বড় সাইজের গরু, যেগুলো সব টায়ার্ড, বিকজ অনেক পথ জার্নি করে এগুলো আসছে। এই যে একটা রেস্ট নিতেছে, একটু আদর করে দেখি এটা পাগলা নাকি শান্ত না, এটা ঠান্ডাই আছে। তারপর বল, কেমন লাগতেছে ঢাকায় যত গরু চলে আসছে? মজা, এখন তো মজা পাইতেছে না, এক্সাম শেষ হয়নি এই জন্য। এক্সাম শেষ হয়নি কারণে মজা পাইতেছ না? তখন তো একদম শান্তিময় ঘুরতে পারবো সবাই। আচ্ছা আচ্ছা, আমার কই ওরে বাবা রে, এই 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 শিরে বাবা রে, কি গুতাগুতি। হ্যাঁ, ইমরানের ওজন মারামারি, ইমরানের ওজন মারামারি ব্লগে তো সবসময় হয়েছে। এই যে এখানে দেখেন ছোট সাইজের কিছু গরু আছে। এই যে একটা সুন্দর কালার, পাশাপাশি এখানে আরেকটা আছে সাদা কালারের মাশাআল্লাহ। সো গাইস, মাশাআল্লাহ তেজগাঁও হাটে ঢোকার সাথে সাথে অনেক সুন্দর একটা গরু দেখতে পাইছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর একদম ঠান্ডা, ক্যাপ্টেনের মতো ঠান্ডা। এটা হাসা একটা গরু, দেখেন ওরে একটু এত সুন্দর মাশাআল্লাহ। মন চাইতেছে ওরে নিয়ে চলে যায়, এত ঠান্ডা গরু দেখলে মন চাই নিয়ে যায়গা, অনেক বেশি ঠান্ডা মাশাআল্লাহ। তো আমরা এখানে একটা ঠান্ডা গরু পাইয়া ওর কাছে বসে আছি। আমাদের বাসার একবারে কাছে, আমাদের বাসার পরে হাতিঝিল, হাতিঝিলের পরে হচ্ছে তেজগাঁও। তো আমরা এদিকে আইসা বসে থাকি, এই যে গরু টরু দেখি। আমি কালকেও আসছিলাম, ইনস্টাগ্রামে যারা অ্যাড আসছেন তারা অবশ্যই আমার স্টোরি দেখলেই জানতে পারবেন আমি কখন কোথায় যাই। আর এই যে ওর কাছে এতক্ষণ ধরে বসে আসছি আমরা, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আর এই যে হাটের একদম জনপ্রিয় মাইকিংগুলো শুনলে একদম কুরবানিদের একটা ভাইব পাওয়া যায়। তো আমরা এখন ওইটাই শুনতেছি। আর ইমরান ওইদিকে ওরা আদর করতেছে ঠান্ডা গরু পায়া। ওই যে আব্বুরও পছন্দ হয়েছে, আব্বু আদর করতেছে ওরে। দেখেন, আমরা মাত্র একটা ব্লগ শেষ করে একটা ব্লগ শুরু করছি। কি চাই? সাবস্ক্রাইবার তো চাইও না, এটাই করেন। সাবস্ক্রাইব করতে হবে এখন। যারা যারা ভিডিও দেখেছেন হোক 1.5 লাখ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে ঘুমাচ্ছে, এত টায়ার্ড, এখন ওই সেদিকে একদম মানে শুয়েই পড়ছে, শুয়েই ঘুমাই গেছে, এত বেশি টায়ার্ড। এখন আমার ব্লগে দেখাবো, দেখে আবার ওইটা বসে পড়ছে। এই যে বুঝে ভাইরাল হতে হবে যেমন তুমি বুঝো এরকমই। আচ্ছা আচ্ছা, তো দেখেন ও আবার ওর লোম অনেক, এই যে দেখেন এই যে লোমটা দেখা যেতেছে একবারে। আবার এই পাশে একটা পাখরা আছে, পাখরাটা দেখা যেতে, এই যে পাখরা, এই যে এখানে পাখরা আছে একদম পাকিস্তানি গরুর মতোই ওর শিং। এই যে পাখরা গরুটার, এই যে এখানে ব্যাপারীরা অনেক টায়ার্ড, এই কারণে তারা এখন এখানে গরু আনার সাথে সাথে ঘুমায় গেছে। যেহেতু ট্রাকে গরু আনার সময় গরুর অনেক খেয়াল রাখতে হয়, আর গরুর খেয়ালের পাশাপাশি তারা ঘুমাইতে পারে না। এই কারণে তেজগাঁ হাসার সাথে সাথেই তারা টায়ার্ডে একবারে বস্তার উপরই ঘুমাইতেছে। এই যে এখানে আরো বেশি সুন্দর একটা গরু পেয়ে গেছে, যেটা পুরো হইতেছে বাচ্চার কালার। এটা কোনটার কালার মতো? প্যান্টের কালারের সাথে মিলে গেছে। যাক, অনেক সুন্দর, এমন শান্ত গরু দরকার আসলে। এই যে একদম ইমরান একবার এই সামনে চলে গেছে। ইমরান কিন্তু কোনো করে সামনে যায় না। এটা ভালো লাগছে? ইমরান নিবা? ভালো লাগছে, নিয়ে নিবা নাকি বলো? না দেখি, আর একটু ঘুরে দেখি। আচ্ছা, দেখি ওর ফেসটা দেখি, অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ।
অনেক ফ্রেন্ডলি অনেক। আমার বুঝাও যায় না, অনেক টায়ার থাকে তো এই কারণে ফ্রেন্ডলি, নামার পরে বাসায় নেওয়ার পরে পাগলা হয়ে যায়। এই গরুটার মানে হাতটা ব্যথা করতেছে, তুই কি একটু টিপা দিবি? আরে কোনগুলো এই যে এটা এটা হ্যাঁ, যা একটু টিপা দে। না থাক। ভয় লাগে আমাদের দিব একবার বাড়ি খেয়েছিলাম পায়ের ভিতরে, পরে 3 দিন পর্যন্ত হাঁটতেই পারিনি আমি। এটা আনার সময় আতঙ্ক হয়ে গেছিল, এটা লাগে এটা এখন এরকম হয়েছে, ভয় পায়, প্রচুর ভয় পায়। তো আমরা এদিকে দেখতেছিলাম এই এতটা পাগলা গরু আমরা সচরাচর পাই না। এই গরুটা অনেক পাগলা, গত 2 বছর এরকম পাগলা গরু দেখি নাই। এটা বেশি সামনে যাওয়া পাগলা। যেতেছে না, নর্মাল পাগলা গরুর সামনে তো আমরা যাই, বাট এটা সামনে 2 হাতের সামনে যাওয়া যেতেছে না, এটা বহুত পাগলা। এইখানে এত সুন্দর একটা গরু পাইছি যেটার ফেসটা একবারে পুতুলের মতো এত সুন্দর। এটা যদি আমরা নিতাম, এটার নাম আমরা ঠিকই পুতুল লেখা দিতাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাট এটা আমরা তো এবার প্রিন্সের নাম সিলেক্ট করে ফেলছি, মানে প্রিন্স। আর যে ওরে যদি নেই, ওর নামে হয়ে যেত প্রিন্স, বুঝছো? হয়ে যেত, মিলে যেত। আর এই পাশে আরো কিছু আছে, এই যে বড় বড় গরু এগুলো। এটার ফেস তো পাইলটের মতো। তারপরে এই যে একটা আছে, মাশাআল্লাহ এটার পছন্দ হয়েছে। এটা কালারটা কিন্তু একটু ইউনিক আছে, দেখছো? মানে একটু মিক্স, একটু মিক্সড আছে, মনে হয় 2-3টা কালার মিলে এটা বানাইছে, বুঝছো? সুন্দর না? অনেক সুন্দর। এই যে আরেকজনকে পাইলাম যে একবারে টায়ার্ড হয়ে একবারে ঘুমাই গেছে। ইমরান একটা বালিশ নিয়ে আসবা না ওর জন্য? ভুল হয়ে গেছে, ওর জন্য একটা বালিশ নেওয়া উচিত। বালিশ আর একটা খেতা আনা দরকার ছিল না? না খেতা কে এত গরমে কিসের? ও তাহলে একটা মনে ফ্যান। ফ্যানও নাই, গরমের মধ্যে ও একদম টায়ার্ড হয়ে ঘুমাই গেছে। আর এই পাশে একটা সাদা গরু পাইছি, পুরা সাদা, বাট শিংটা ছোট দেখে বোঝা যেতেছে না। আর পুরাই সাদা, পুরাই একবারে ফুল, একটু ব্ল্যাক নাই। এরকম সাদা গরু সচরাচর পাওয়া যায় না, খুব কম, রেয়ার। ফুল সাদা গরু একদমই কম পাওয়া যায়। ওই যে ওই কালারটাও সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কবে আসলে? আসছি গতকাল। গতকালকে আসছেন। কয়টা গরু আনবেন? গরু আসবো আমার 28টা। 28টা। 4টে গরু আনছি, আরো 24টা আইতেছে। আরো 24টা আসতেছে। যাক যাক, আঙ্কেল মাত্র 4টা গরু আনছে, আরো 24টা আসতেছে। তো কোন জায়গা থেকে আসতেছে? সিরাজগঞ্জ, সিনাইতপুর থানা। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। গরম তো অনেক পড়ছে, মানে একটু কষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, কষ্ট আচ্ছা। হয়ে তো আপনার গরু কোনগুলো? গরু এই 4টা আসছে, আচ্ছা, আচ্ছা। কালকে নিয়ে আসছি। আর এগুলোর দাম কেমন? এই সাদাটার দাম কেমন? সাদাটা 2,20,000। 2,20,000 টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ভিডিও করতেছি দেখা ও উঠা গেছে, মানে যে গরুর সামনে ক্যামেরা ধরি, ওই ক্যামেরার সামনে গরু নিলে গরু একবার উঠা দাঁড়ায় যায়, বলে কি আমাদের ওই একটু ভিডিওতে নেন, তাহলে বডিটা ভালো মতো বোঝা যাবে। এটার দাম কত যেতেছেন কাকা? 2,10,000। এটা চাওয়া হয়েছে 2,10,000। বিরাট বড় গরু। আগে যখন আফতাবনগর যাইতাম তখন এটা শুনে অনেক খুশি হয়ে যেতাম। এখন তেজগা আইসা আফতাবনগরের ফিল্ডটা পাইতেছি। ইনশাল্লাহ আফতাবনগরে এবার হাট বসছে, আমরা ওইটাতেও যাব। আর এখানে এক সিরিয়ালে আমরা সব লাল কালার গরু পাইলাম, মাঝখানে একটা কালো গরু চলে আসছে, এটার একটু সাইড করি। আস্তে 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 আস্তে। এই যে এই সিরিয়ালে সব এক লাইনের লাল কালারের গরু, এই মানে লালের শাড়ি হচ্ছে এইটা, এই যে এখান থেকে শুরু। সব গরুই টায়ার্ড হয়ে আসছে, আর আমরা দাম জিজ্ঞেস করতে পারতেছি না, কজ ব্যাপারীরা অনেক দূর থেকে জার্নি করে আসছে। গরুরাও টায়ার্ড, ব্যাপারীরাও টায়ার্ড, এই কারণে এখন আর চাই ডিস্টার্ব করে কি লাভ। মাত্র আজকে সবাই ঘুমাই যাচ্ছে। এখানে একটা সুন্দর গরু পাইছি, মাশাআল্লাহ। ওরে এটা পুরো খাসা মাংস, দেখো। এটা একটু ব্যথাও পাইছে আবার, বুঝছো? আপনারা যদি কেউ তেজে হাটে থেকে গরু কিনেন, যেদিন কিনবেন ওই দিন আমারে বললেন, আমার একটা টেক্সট দিলে আমি কি অবস্থা ভাইয়া? কি অবস্থা তোমাদের? ব্লগ চলতেছে, হাই দিয়া দাও। হাই। তো এখানে এসেও সবার সাথে দেখা হয়ে গেল। এটা তেজগাঁ হাটের ব্লগ চলতেছে। হ্যাঁ, এটাই শ্যুট করতেছিলাম। তোমার বাসা কোন জায়গায়? এদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক দেখা হয়ে গেল, ভালো হয়েছে। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, না না ফ্রেন্ডলি আছে। হ্যাঁ অনেক। একবারে গেলে মনে কর তোরে কোলে নিবে, এরকম অবস্থা। বাবারে বাবা, এটার কাছে যাওয়া যাবে না। এখানে একটা সুন্দর পুরা কুরবানির জন্য রেডি গরু পাইছি একবারে, মানে একদম মাংসে ভরা আর কি, মাংসের দিক দিয়া। এটা পাগলা নাকি শান্ত? এটা আগেই মাথা নাড়ায় বলছে এটা ধরতে হবে না, মানে ধরা লাগবে না। দেখে এদিকে আসো না
এটা ধরতেই দিবে না, এটা হচ্ছে একবারে মেজাজি গরু। 7 লাখের গরু দেখছিলাম কালকে, কালো কালার। চল এখন একবার ওই গরুর কাছে গিয়ে যাবি? চল চলায় পুরো শিং। হ্যাঁ ওরে ভাই, একটা সেই ষাঁড় গরু পাইছি একবার, এটা বলতে ওটা ষাঁড়। শিং পুরো সাইজ মারাত্মক। মারাত্মক একটা গরু দেখাই গাইজ, এই যে দেখার মতো একটা গরু। এটা শিংটা দেখেন কি জোস, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই কালো গরুটারই দাম চাইছিল কালকে 7 লাখ টাকা। আমি যখন আসছিলাম তখন এটার দাম জানছি, এটা 7 লাখ চাইছে। এখানে একটা পুরো এই শাড়িতে একটাই কালো গরু আছে। এই গরুটার দাম চাওয়া হয়েছে 280। অ্যান্ড এখানে অলরেডি তেজগাঁও হাটে গরু বেচা কিনা শুরু হয়ে যাইতেছে আর কি, দামাদামি চলতেছে এখানে। সো গাইজ, আপনাদের অনুরোধে আমরা চলে আসলাম তেজগাঁও গরুর হাটে। আপনারা আপডেট চাচ্ছিলেন কোন হাটে কেমন গরু আসছে। অলরেডি তেজগাঁও হাটে ভরপুর গরু চলে আসছে। তো এখানে আমরা আসলাম কোরবানির গরুগুলারে দেখতে। এই যে এই পাশে অনেক সুন্দর সুন্দর লাল লাল গরু আসছে, তো প্রচুর গরু আসতেছে। তো এগুলাই আমরা দেখতেছি আসলে। হ্যাঁ আরো আসবে। আমরা এখানে বসে বসে গরুগুলারে দেখতেছি, ভালো লাগছে না? তো guys, এখানে তেজগাঁও হাটে অলরেডি দামাদামি শুরু হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর দুটা গরু, অস্ট্রেলিয়ান মনে হয় এটা এই কারণে একটু ভয় পাইতেছে বেশি, সামনেই যাওয়া যেতেছে। পাকড়া ওইটা পাকড়া। এই কালারটাও পছন্দ হয়েছে, হয়তো কালো নয়তো এই কালার। এবার লাল ক্যান্সেল, এবার লাল ক্যান্সেল। দেখি কি আছে বাকি। লাল, হ্যাঁ তুমি কালো দেখি, আমার কালারে করে দিবে এবার। আমরা সাদা কালার দেখি। সো গাইজ, হাট ঘুরতেছিলাম, এর মধ্যেই পড়াশোনা শেষ করে গরুর নেশায় চলে আসছে আমাদের জনপ্রিয় রওজা। যে এত দূর তেজগাঁ, দূর নয় অনেক দূর, তারপরও দৌড়ে চলে ভাই, আসছে, আমার আবার পা রিক্সা নিচ্ছে। বুঝতাছে, আমার পা বুঝতেছে কত দূর। তুমি বুঝতেছো না? আমি যদি দেশে অংশগ্রহণ করতাম আমি ফার্স্ট হইতাম। ফার্স্টে দাম মানে এত জোরে তো দিছো। হ্যাঁ। চিন্তা করছে যদি আমরা আবার বাসা চলে যাই। তো রোজা এই দেখো এদিকে কত সুন্দর সুন্দর গরু চলে আসছে। আমরা পুরো হাটটা ঘুরে দেখছি, হ্যাঁ, সফল দৌড়ে আসে, সফল। দৌড়ে আসা সফল হয়েছে। দেখছো কত গরু আসছে। এখন যদি আইসা দেখতা শুধু বাস আছে, গরু নাই, তখন না না, আমার মাথায় ঘুরতেছে তোমরা আইছো মনে গরু কিনতে আইছো। হ্যাঁ হ্যাঁ, আমার পালাই চলে গেছে, এটা তো হইব না। ধমক দাও তো। হেই বেয়াদব স্টুপিড অবলাইজ দেয়ার ভাই। এই যে এটা অনেক পাগলা গরু, বুঝছো? এই পাগলা গরুর সামনে প্লিজ অবলাইজ দেয়ার ভাই, অবলাইজ দেয়ার ভাই, ওর তুফান বলে মানা যায়। অবলাইজ দেয়ার ভাই। রোজা, তুমি যদি ওর নাম দিলাম মিষ্টি, মিষ্টি ও দেখছো কালারটা কত মানে মিষ্টি। বিউটি দাও। না না, এটা বিউটি না, বিউটির পরেরটা। ওর নাম হলো মিষ্টি। আর মিষ্টিরে তুমি যদি একটু আদর করতে পারো তাহলে তোমার একটা কোক খাওয়াবো। আর কালারটা দেখছো কি সুন্দর। তুমি কোকানো আগে, হ্যাঁ? তোমার দ্বারা বিশ্বাস নেই আমার, তুমি কোকানো। তোমার এই দেখো এসডি নয়লি ওয়ার্ল্ডের এই যে কার্ড আছে এদিকে, হাটে যারা দেখা হবে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা তোমার একটা দিয়ে দিলাম, নাও তুমি এখন এটার খুশিতে যাও আগে। বিগ ফ্যান। আমি ব্লগ দেখি এখন। আচ্ছা, এখন এটাকে আদর করতে পারলে বুঝি গেছে কোথাও মারবো। যাক, ও যদি এরা আদর করতে পারে তাহলে কিন্তু একটা কোক মাস। করছি তো, ধরছি তো। আরে এমনি আদর করে। এই তুমি কি আমাকে চিনো না? এই, এই, তোমার লাল গেঞ্জি দেখে গরু ডরাইতে। আরে কি লেজা দেওয়া হাত পা চাই হাত পা দেবে রো। সো গাইস, যারা আমাদের ব্লগটি দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রায় 1,10,000-এর খুব কাছাকাছি চলে আসছি। অবশ্যই যারা ব্লগটি দেখতেছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নিউ ভিডিওর জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড আমাদের প্রিন্সরে আমরা কিছুদিনের মধ্যেই কিনে ফেলবো। তো প্রিন্সরে দেখার জন্য তো অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করতে হবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করলে, আমরা কমেন্টগুলো কিন্তু সবগুলোই পড়ি, তো কমেন্টগুলো করলে আরও বেশি ভালো লাগে। আশা করি এই ভিডিওতে আরও বেশি কমেন্ট আসবে। তো এখানে আরেকটা সুন্দর গ্রুপ পাইছি, দেখি রোজা আবার এটার কি নাম দিয়ে বলা যায় না। এটা কি, এটা দেখি পাগলা না ঠান্ডা? এটা নাম আরডিএক্স। এটা নাম আরডিএক্স। এটা কি? আরডিএক্স। আরডিএক্স। হ্যাঁ, এটার বডি শেপটা অনেক সুন্দর, পাটা লম্বা লম্বা, ভালোই এজন্য লাগছে। আরডিএক্স বোমের মতন। বোমের মতন। আরডিএক্স বোম।
না তাহলে RDX না, নাম হচ্ছে পাগলা কিন্তু ভয় পেতেছে। ভয় পেতেছে সমস্যা আরে ওই আরেকটা আমগো চ্যানেল ইয়ে দিয়ে দাও তো কি? সাবস্ক্রাইব করো কি সাবস্ক্রাইব করো একটা কার্ড দিয়ে দাও কি গাইস ও বলতেছে ওরও একটা কার্ড দিতে ভিডিওতে বলো আরে গাইস আমি বলতেছি গরুটার একটা কার্ড দিয়ে দিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এই যে এই যে এই যে হ্যাঁ দিয়ে দাও ভাই সাবস্ক্রাইব করেন হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব সো গাইস তেজগাঁ হাটে প্রায় সব সাইজের গরুই আছে, একদম সুন্দর সুন্দর গরুগুলো আসছে। এখানে আবার কিছু মাঝারি সাইজের গরু আছে। দেখেন কেউ যদি মাঝারি সাইজের জোড়া নিতে চান, এই যে এই দুটো গরু একসাথে রাখছে, কিন্তু মনে হয় যদি জোড়া পছন্দ এই কারণেই লাইক এই যে ওদের মতো। আসো এদিকে আসো, এই যে ওর সাথে আমার জোড়া জীবনে যাবে না। হ্যাঁ যাবেই তো না ও কালো আমি সাদা এটাই তো। আরে ওইটা তো ঠিক আছে। বুঝলা? আমরাও তো এটাই মিলেছি। আরে এই যে ঘুরাও, এই যে আমরা তো এটাই মিলেছি কালো সাদা। আমরা তো এটাই মিলাইলাম। এই যে এটা হচ্ছে ইমরান আর এই যে এটা হচ্ছে রওজা। তোমাদের দুজন কই আমরা দুজন আছি ওইটা দাদা, মধ্যে। আমরা তো বড় সাইজ, আমরা ওই কি রিমান তো দেখো কেমন লাগছে, যেটা কেমন লাগছে চলে। ওরা কই, ওরা দুজন কই? ওই যে ও আরে গাইস দেখ নাইস সেই মানে ওই হাতে আসলে ব্যাপারীর সাথে বৈশা পড়ে গল্প করার জন্য আড্ডা মারা শুরু করে এই ব্যাপারীদের সাথে। আমরা যাচ্ছি মাঝে মাঝে ভুলেই যাই কিরা, আমরা তো আছি ভুলে যাস, আমরা যাচ্ছি। আমরা টায়ার্ড হয়ে গেছি ভিডিও করতে করতে, এখন এই যে কাকার সাথে আইসা একটু গল্প করতেছিলাম। কাকা মানুষ একা নাই। বসে আছে, কাকা একা এই কারণে। কাকা 19টা গরু আনছেন না? 19টা গরু কোন জায়গা থেকে আনছেন? কুষ্টিয়া থেকে কাকা 19টা গরু আনছে। আর আরো তো আসবে নাকি? আরো আসবে। এই যে এই লাইনে সব কাকার গরু, 19টা গরুই কাকার। সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো তেজগাঁও হাটের সবচেয়ে সুন্দর গরু। আসুন দেখেন এই যে গাইস খুব মিষ্টি কালার No daddy roar, díganle nawe, ya di querería, di que bien nawe. গাইস দেখেন পুরো দেখার মতন একটা গরু, আমার থেকেও লম্বা প্রায় বলতে গেলে। গাইস মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ক্রিম কালারের গরু পাইছি, এদিকে অনেক বেশি ভালো লাগতেছে গরুটা। অফ হোয়াইট কালার ওর চামড়াটা এত সুন্দর আর এত সফট, মানে এখন তো ময়লা তারপরও, আর যদি শ্যাম্পু দিয়ে গোসল করে দিই আরো সফট হয়ে যাবে মাশাআল্লাহ। আর ওরা একটু আলাদাভাবে পাইলাম, এই কারণে একটু আদর করতেছি। এই যে এই পাশে আরেকটা গরু আছে সুন্দর মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর গরু। হ্যাঁ এটার নাম কি রজা? হাইপার এটা হাইপারের হয়ে গেছে একদম আমার দেখাই, মানে এগুলো অনেক দূর থেকে আসছে তো এই কারণে খিটখিটা মেজাজ হয়ে আছে, টানা 9-10 ঘন্টা এগুলো দাঁড়ায় থাকে এক পিকআপে এক জায়গায়। রজা তুমি তো হাইপার নামটা একদম পারফেক্ট দিছো, হ্যাঁ বুঝছো? দেখে বুঝে গেছি একদম পুরো হাইপার হয়ে আছে। ওদের গোয়াল ঘরে পারে তো জায়গা চেঞ্জ হচ্ছে, এই কারণে আমার আরো পাগলা হয়ে গেছে। তারাই জায়গাটা দেখছো বডি শেপটা, শক্তি আছে। আর এই যে নিবে খবর আছে আরে জানি আসলে খবর আছে, যাদের পাশে পোলাপান আছে ওরা মনে করো এই গরুর জীবনেও নেওয়া ঠিক হবে না। আমরা যদি নেই আমাকে মনে করো ছুয়াই তো যায় না, এটাকে ফাল দেয় হাইপারে। ফাইনালি আমরা হাট ঘুরে বের হয়ে গেছি, এখন চলে যাবো বাসায়, যে ফ্রেশ এসে আবার আপনাদের জন্য ভিডিও এডিট করতে হবে। এত কষ্ট করি কিন্তু তা আপনারা সাবস্ক্রাইব করেন না, না ঘুমায়া না খায়া দায়া। আমি এখন পর্যন্ত দুপুরে খাবার খাই নেই, তো হাটগুলো আবার তো শেষ করছি, এখন বাসায় যে আবার ভিডিও করবো, মানে ভিডিও এডিট করবো, এডিট করে তারপর এগুলো আবার আপলোড দিব। তো যারা ভিডিও দেখতেছেন মাস্ট সাবস্ক্রাইব করতে হবে গাইজ। আর গাইস আমাদের কিন্তু প্রিন্স খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাল্লাহ Coming ইনশাল্লাহ soon, ইনশাল্লাহ। ইনশাল্লাহ I know daddy roar.